এই জন্য তুমি এতক্ষণ আমার ফোন ধরছিলে না, তাই তো? দেখো দেখো দেখো, আমার নেই যেতে এসেছে, আমার নেই যেতে এসেছে। আর যাবো না, আমি যাবো না, যাবো না, যাবো না। রনের যেতে আমার নিয়ে যেতে আমি যাবো না। অনুষ্ঠান বাড়িতে আমি চাইনি যে আপনার সঙ্গে আমার কোনো রকম অশান্তি হোক। এত বড় আস্পর্ধা তোমার, শেষ পর্যন্ত এরকম একটা বড় অন্যায় তুমি করেই ছাড়বে? আমি কোনো অন্যায় করিনি। একজন বিবাহিত মানুষ হয়ে কিভাবে আরেকজনকে প্রতারণা করে বিয়ে করছে সেটা সবাই দেখুক, আর জানুক যে দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে। অফিসার। ইয়েস স্যার। অ্যারেস্ট হিম। দাঁড়ান, আমার কাজটা শেষ করতে দিন। দেখি কুমু, এই কাজটুকু আমার বাকি ছিল। বসো, আমি আসছি। বলুন, আপনারা কি বলতে চাইছেন? আপনি বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি? চ্যাটার্জি, আপনি কিন্তু ভুল করছেন। বারবার বলছি, আপনি কিন্তু খুব বড় একটা ভুল। শাট আপ! তুমি কি আমাকে জ্ঞান দেবার? আমার চোখের সামনে থেকে সরে যাও। আমি তোমাকে এখন চিনি না, আমি অন ডিউটি আছি। আর যদি আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে তোমাকে সমানে শাস্তি পেতে হবে। ইমন, হুমকি দিচ্ছেন আমাকে? ইমন মুখার্জি কখনো কারোর হুমকিকে ভয় পায় না মিস্টার চ্যাটার্জি। আপনি ভুল জায়গায় তলোয়ার ঘোরাচ্ছেন। আপনি যদি কিছু করতেই চান তাহলে দেখি আপনার কত বড় ক্ষমতা, কি করতে পারেন আপনি। শোনো রণজয়, পুলিশ নিয়ে হামলা করার আগে তোমার এটা বোঝা উচিত ছিল যে ডক্টর অনন্য বোস যদি বদমাইশি করেও কাজটা করে থাকে তাহলে এত কাঁচা কাজ করতো না, আরো একটি পাকাপাকি ভাবে কাজটা করত। এইভাবে ডাক ডোল পিটিয়ে বিয়ের আসর সাজিয়ে পুরুত ডেকে মন্ত্র পড়ে সে বিয়ে করতে যেত না। তার যদি অন্য উদ্দেশ্যই থাকতো তাহলে এই ভরংবাজিটার কোনো দরকার হতো না। আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। মিস্টার চ্যাটার্জি, প্লিজ, আমি আপনাকে বারবার বারণ করছি, আপনি এটা করবেন না। স্যারকে আপনি এই অপমানের মধ্যে প্লিজ ফেলবেন না। আমি তোর পিসিমণি হয়ে তোর কাছে আজকে হাত জোর করতেছি, তুই আমার স্বামীকে আমার কাছ থেকে কোথাও নিয়ে যাস না, কোথাও নিয়ে যাস না। তুই তো জানিস আমরা কতদিন পর আজকে দুজনের সাথে মিলন হয়েছে। কতদিন পর তুই
আমার স্বামী পেয়েছি। তুই তো জানিস বাবা, কতগুলো বছর, কতগুলো দিন আমরা দুজন অপেক্ষা করেছি দুজনের জন্য। তুই জানিস না, এই তো এই যে আমার ইমন মার জন্য তো আজকে আমার স্বামীকে ফিরে পেয়েছি। রানা, তুই আমার সংসার ভেঙে দিবি বাপ, আমার সংসার তুই ভেঙে দিবি বাবা। আমার এত বড় সর্বনাশ করিস, এত বড় সর্বনাশ কর। পিসিমণি তুমি সরে যাও, আমাকে আমার কাজ করতে দাও। আর যাও গিয়ে তুমি তৈরি হও আমার সঙ্গে বাড়ি ফেরার জন্য। কত বড় বড় কথা বলছিস তুই আমার মুখে মুখে? আমি বাড়ি যাবার জন্য তৈরি হবো। কেন তৈরি হবো? কেন তৈরি হবো? তুই কে আছিস? তুই আমার গা কেন আছিস? আমার গার্জেন তুই বলবি আমি বাড়ি বাড়ি যাবো? আমি বলে আমার স্বামীর বাড়িতে এসেছি। আমার স্বামীর বাড়ি এটা, আমার স্বামীর বাড়িতে আমি কোথাও যাবো না। আমি আর টাকা বলে দিলাম, খবরদার কথা কইবি না। খবর সাহস দেখাচ্ছিস তুই কি করছিস? তুই কি করছিস? তুই আমাকে সাহস দেখাচ্ছিস? সাহস? আমি তোর সাহসের ধার ধারি না। তোর সামনে রেখে দে, তোর কাছে রেখে দে। আমি আমার স্বামীর কাছে থাকবো। এই আমি দাঁড়ালুম আমি অনেকক্ষণ ধরে বলছি সরে যাও। আমি দেখে তুই কি করে আমায় নিয়ে যেতে পারিস? তুমি সরে যাও পিসিমণি। আমার সরা, আমাকে আমার কাজ করতে তুই দাও। আমার নিয়ে যা, আমি দাঁড়িয়ে আছি। নিয়ে যা আমায়, যা দেখে। তুমি সরে যাও পিসিমণি। রনো, তুমি ভুল করছো। আমি বলছি তুমি ভুল করছো, শুধু সময় নষ্ট করছো। দেখো, শুধু সন্দেহের বশে তো তুমি আমাকে তুলে নিয়ে যেতে পারো না। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, প্রমাণ করো যদি আমি বিবাহিত হয়ে থাকি তাহলে আমার স্ত্রীর নাম কি, তিনি কোথায় থাকেন। এসব প্রমাণ না পেলে তো তুমি আমাকে অ্যারেস্ট করতে পারবে না। আপনার কি মনে হয় আমি প্রমাণ ছাড়া এখানে এসেছি? আপনি কি আমাকে বাচ্চা ছেলে মনে করেন নাকি, যে কোনো প্রমাণ না নিয়ে আমি এখানে এসেছি? হ্যাঁ, তুমি প্রমাণ নিয়ে এসছো হয়তো, কিন্তু আমার তো সেটা জানা নেই। তা প্রমাণ থাকলে তুমি প্রমাণটা শো করো, কাগজপত্র দেখাও আমাকে। স্যার একদম ঠিক বলেছেন। আপনি তাহলে প্রমাণ করুন যে স্যার বিবাহিত। কে কোথায় আপনাকে বললো স্যার বিবাহিত, আর সেটা আপনিও মানছেন, আমাদেরও আপনি মানাবেন? নিশ্চয়ই আপনার কাছে ডকুমেন্টস আছে, তাহলে প্লিজ দেখান, শো করুন ডকুমেন্ট। আমারই ভুল হয়ে গেছে, আমি প্রমাণের ডকুমেন্টটা অফিস থেকে তুলে আনতে পারি। কিন্তু আজকে পারিনি বলে যে কালকে পারবো না তা কিন্তু নয়, আমি ঠিক ফিরে আসবো। আর এই যে আপনি সিঁদুর পরিয়ে বিয়ের ভানটা করেছেন, সেটা কি করে আটকাতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি।